দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বর্তমানে অ্যাডহক কমিটি দিয়ে চলছে। আগামী 4 সেপ্টেম্বর নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হয়েছে কোয়াবের। গত 4 আগস্ট অ্যাডহক কমিটির বৈঠক শেষে নির্বাচনের তারিখ জানিয়েছেন আহ্বায়ক সেলিম শাহেদ। এদিকে দেশের নারী ক্রিকেট বৈষম্যের শিকার বলে অভিযোগ করছেন জ্যোতি রুমানারা। সম্প্রতি কোয়াবের নির্বাচনী দিনক্ষণ ঘোষণার পর সংগঠনটি সহ নারী ক্রিকেটের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছেন দেশের নারী ক্রিকেটাররা। বাংলাদেশ দলের অলরাউন্ডার রোমান আহমেদ নিজের ফেসবুক পেজে নারী ক্রিকেটারদের পিছিয়ে রাখা নিয়ে পোস্ট দিয়েছেন। এছাড়া ছোট আরেকটি বার্তা অস্পষ্ট হলেও তেমন কিছুই বলতে চেয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। রোমানা লিখেছেন, বৈষম্য বৈষম্য আর বৈষম্য। যেখানে ক্রিকেটে উন্নত দেশগুলো তাদের নারী ক্রিকেটারদের সঙ্গে নিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা নারী ক্রিকেটারদের কোনো প্রকার আলোচনাতেও আনছি না। আমাদের বৈষম্যটা কেন? আমরাও তো এদেশের ক্রিকেটে গৌরব বয়ে আনছি। বহির্বিশ্বে যেখানে নারীরা ফ্র্যাঞ্চাইজি লিগ যেমন উইমেন্স আইপিএল, উইমেন্স বিগ ব্যাশ লিগ, উইমেন্স পিএসএল খেলে, সেখানে আমরা একটা উইমেন্স বিপিএল নিয়ে আলোচনা করতে করতে থেমে যাই। বারবার একইভাবে পরের বছর বলেই থেমে যাই। যদিও আমাদের ছেলেদের বিপিএল এখনও দাঁড়াতে পারেনি, কিন্তু এই দায়ভার কার? 137টি আন্তর্জাতিক ম্যাচ খেলায় অলরাউন্ডারের অভিযোগ। সম্প্রতি বোর্ডে কোয়াব নিয়ে বেশ আলোচনা চলছে। এখানে পুরুষ ক্রিকেটারের অনেক আনাগোনা দেখলেও কোনো নারী ক্রিকেটারের দেখা মিলল না। তাহলে আমাদের অবস্থান কোথায়? যাদের হাত ধরেই নারী ক্রিকেট, তারাই বা কোথায় এখন? তামিম, সাকিব, মাহমুদুল্লাহ যদি সবার আলোচনাতে থাকে, সালমা, রোমানা, জাহানারদের নিয়ে কোথায় আলোচনা? কবে আমরা নারী পুরুষ বৈষম্য দূর করব? কবে একটা সুন্দর সংস্কৃতি তৈরি করব? এত বছরের ক্রিকেট ক্যারিয়ারে এটুকু মূল্যবোধ আশা করতেই পারি। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অবশ্য বিস্তারিত কিছু লেখেননি। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ক্রিকেটার আর নারী ক্রিকেটারের ভেতর পার্থক্য আছে বন্ধু। কোয়াবে নারী ক্রিকেটারদের না থাকা নিয়ে যোগাযোগ করা হয় আহ্বায়ক সেলিম শাহেদের সঙ্গে। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের এক গণমাধ্যমকে জানান, সবাইকে কমন ইনফরমেশন দেওয়া হয়েছে। যে আসার সে এসেছে, যে আসেনি সে আসেনি। কাউকে তো জোরাজুরির কিছু নাই। নারী ক্রিকেটারদের দাওয়াত দেওয়া হয়েছিল কিনা এমন প্রশ্নে সেলিমের জবাব, এটা আসলে হাবিবুল বাশার সুমন বলতে পারবে। নারী ক্রিকেটটা তো আগে সে দেখতো বিসিবির। নারীদের ব্যাপারে ওনার সাথে কথা বলতে পারে। আর যারা মেম্বার হতে চায় তারা তো মেম্বার হতে পারবে, তাদের অবস্থা পরিস্থিতি মিলিয়ে যে গাইডলাইন আছে সেটা মিলিয়ে। এরপর হাবিবুল বাশার সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কোয়াবের লাস্ট মিটিংয়ে ছিলাম না, তবে একটা মিটিংয়ে আলোচনা হয়েছিল যে কোয়াবে তো মেয়েদের একটা পোস্ট থাকেই, এটা তো বলাই আছে। মেয়েরা তো অবশ্যই ভোট দিতে পারবে, তাদের একটা পোস্ট সেখানে থাকবে, তাদের একজন প্রতিনিধি থাকবে। মিজানুর রশিদ, কালের কণ্ঠ।